ওই নিচে চারখোল রিসর্ট, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাকি সব আমার থেকে নিচে। চারখোল, যেখানের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না, যেখানে এলে আপনার আর বাড়ি ফিরতে মন চাইবে না। নর্থ বেঙ্গলের অব্বির জায়গার মধ্যে অন্যতম সুন্দর এই জায়গাটি। এই জায়গা এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের আওয়াজেই চমকে উঠতে হয়। তার সঙ্গে সঙ্গী হয় ঝিঝির ডাক আর পাখির কলতান, সঙ্গে চোখ ধাঁধিয়ে দেয় রং বেরঙের ফুল। রাস্তার ধারে হোমস্টেতে যেখানেই যাবেন সেখানেই ফুলের গাছ, আর সঙ্গে সবচেয়ে বড় পাওনা নিঃসন্দেহে কাঞ্চনজঙ্ঘা। পঁচিশে মে 2023, এখন বাজে সকাল 6:15। আমার পেছনে দুটো হোমস্টে দেখাচ্ছি আপনাদের, চারখোলের গুরুং হোমস্টে, আর এদিকে আছে মেরিগোল্ড হোমস্টে চারখোল। এই দুটো হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়, যেটা আমি দেখলাম এখানে এসে। হ্যাঁ, আমি ওপরে চারখোল রিট্রিটে এখনো যাইনি, কিন্তু এই চারখোলে ঢোকার মুখে দাঁড়িয়ে আছি, সকালবেলা হাঁটতে হাঁটতে এসেছি। এইখান থেকে কিন্তু এর অপোজিটেই, জাস্ট অপোজিটে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ কিন্তু পাওয়া সম্ভব। আজকে যদিও ওয়েদার পুরোপুরি ক্লিয়ার নেই, তাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই হোমস্টেগুলোর উল্টো দিকে। জাস্ট ক্যামেরাটা রিভার্স করছি, দেখুন ওই যে মাথাটা দেখা যাচ্ছে, সিলভার কালারের মাথাটা, এই যে আমার আঙ্গুলটা দেখুন, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে তুলে ধরছি চারখোলের ছোট থেকে বড় কিছু হোমস্টে, যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে। এখানে সব হোমস্টেতেই মাথাপিছু ভাড়া হচ্ছে 1200 থেকে 1500 টাকা প্রতিদিন। আরও একটা হোমস্টে দেখালাম, নেহা হোমস্টে। যদি চারখোল রিট্রিটে না থাকতে পারেন, এই সব জায়গায় থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পাবেন। এই দেখুন উল্টো দিকে আমি দেখাচ্ছি। আর এটি হলো চারখোলের স্বনামধন্য একটি হোমস্টে, চারখোল রত্ন আদিত্য বার্ডিং হোমস্টে। এই হচ্ছে হোমস্টেটা, খুবই সুন্দর। আর এই রত্ন আদিত্য হোমস্টে অবধি রাস্তাটা কিন্তু পিচের রাস্তা, তারপরে কিন্তু রাস্তাটা পাথর বসিয়ে বানানো হয়েছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটাই উঠে গেছে চারখোল রিট্রিট আর ব্লু পাইন রিট্রিটে। এই হচ্ছে চারখোলের ব্লু পাইন রিট্রিট। অনেকটা হেঁটে উঠলাম তাই হাঁপাচ্ছি। এই হচ্ছে ব্লু পাইন রিট্রিটের ঘরগুলো, আর ওই দেখা যাচ্ছে চারখোল রিসর্ট। তো চারখোলে এসে দুদিন থেকে যা বুঝলাম, চারখোল থেকে যদি বেস্ট ভিউ পেতে চান তাহলে আপনাকে নয় চারখোল রিসর্ট, না হলে এই ব্লু পাইন রিট্রিট। এখানে থাকলে কিন্তু সবথেকে ভালো ভিউটা পাবেন, কারণ এই দুটো জায়গা থেকে একদম সরাসরি এই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ থেকে নাথুলা পুরো পরিষ্কার দেখা যায় সামনে। হ্যাঁ, এখনো ভিজিবিলিটি আছে, একটুখানি দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আমরা যেখানে আছি সেখান থেকেও কিন্তু ভিউ সুন্দর, কিন্তু এই জায়গা থেকে ভিউটা অসাধারণ। আপনারা নিচে থেকেও হেঁটে ওপরে আসতে পারেন, কোনো সেরকম
বাধা নেই ওপরে আসতে, কিন্তু ওই আসতে একটু কষ্ট হবে এই যা। এমনিতে তো এটা চারখোলের সব থেকে উঁচু জায়গা, আর আমরা যাব কিন্তু আরো উঁচুতে, একদম ওই টপে। এই সবাই আসছে, আর এই স্টেপসগুলো দিয়ে উঠে এইখানে একটা ভিউ দেখার জায়গা করা আছে, বসার জায়গাও আছে একটু রেস্ট নেওয়ার জন্য। আর এই হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটা আপনাদেরকে নিচে থেকে পয়েন্ট করে দেখিয়েছিলাম। এইখানে আমরা এসেছি, এইখান থেকে বসে আপনারা কিন্তু পুরো 360 ডিগ্রি ভিউ পাবেন। এই জন্য ওর নাম চারখোল, চারদিক খোলা, একদম চারপাশ খোলা। এই জায়গাটার কিন্তু সত্যিই চারপাশ খোলা। এইখানে এই সিটে বসে দিনের বেলা এইখানে পুরো নাথুলা থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। নিচে দেখতে পাচ্ছেন কালিম্পং শহর, তার নিচেই আছে কালিম্পং শহর। দিনের বেলা সকালবেলা এসে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখতে পারেন।